কমলা ভগবান শিবের অনন্য ভক্ত ছিল। ও দিন রাত ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখত। ওর ছেলে রানা চাষ করত, ফসল ঠিকঠাকই হতো, কিন্তু মায়ের কাছে টাকা পয়সা নেই বলে কাঁদতে থাকত। ও নিজের ছেঁড়া শাড়ি সেলাই করে পরত, কিন্তু কখনো ছেলে বৌমার কাছে কোনো অভিযোগ করত না। ওর বৌমা মনীষা শাশুড়িকে একদমই দেখতে পারত না, ঠিক করে খেতেও দিত না, আর না কাপড় কিনে দিত। কমলা শিব ঠাকুরের আরতি করতে করতে বলে, ওম জয় শিব ওমকারা, প্রভু জয় শিব ওমকারা। আরতি শেষ হবার পর কমলা রানাকে বলে, বাছা, তুমি কাজ করতে যাচ্ছ, নাও প্রসাদ নাও, শিব ঠাকুরের কৃপা তোমার উপর বজায় থাকুক। তখনই ওর বৌমা বলল, হ্যাঁ হ্যাঁ, সারাদিন যদি পুজো করলেই সবকিছু হয়ে যেত তাহলে তো সবাই সারাদিন পূজাপাঠই করতো। আপনার কাছে তো কোনো কাজকর্ম নেই, দিন রাত শিব পুজো করা ছাড়া। আপনার শিব ঠাকুর তো কিছু দেখতেই পাচ্ছে না, আপনি শুধু বসে বসে অন্ন ধ্বংস করছেন। বৌমার কথা শুনেও কমলা কিছু বলতে পারে না, এমনকি রানাও কিছু বলে না তাকে। চুপচাপ নিজের খেতে কাজ করতে চলে যায়। কমলা ঘরে পুজো করত আর মন্দিরে যেত। ও দিন রাত শিব ঠাকুরের ধ্যান করত। এদিকে মনীষা নিজে খুব ভালো ভালো রান্না করে খেত, কিন্তু শাশুড়িকে শুকনো রুটি খেতে দিত। তাই কমলা দিন প্রতিদিন কমজোর হয়ে যাচ্ছিল। মনীষা কমলাকে বলল, মা, শুধু শুধু পুজোই করবেন? বাড়ির কাজকর্ম তো কিছু একটু করে দিতে পারেন। সারাদিন কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই, আর আপনি সারাদিন কি করেন? শুধু পূজাতেই লীন থাকেন। ঠিক আছে বৌমা, ঝাড়ুটা দাও, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুধু ঝাড় দিলেই কিন্তু হবে না, অল্প একটু বাসন আছে, সেটাও কিন্তু মেজে দিতে হবে। ঠিক আছে বৌমা। কমলা রোজ সকালে উঠে ঝাড়ু দিত, আর দুবেলার বাসনও ধুত, আর বাকি সব সময় শিব ঠাকুরের পুজো করত ও। একবার কমলা নিজের ছেলেকে বলল, বাছা, সামনেই শ্রাবণ মাস, আমি এই শ্রাবণ মাসে শিব ঠাকুরের কিছু পুজো করতে চাই, যদি সম্ভব হয় আমাকে একটু সাহায্য করিস। আসলে শিব ঠাকুরকে ভোগ দিতে কিছু প্রসাদের ব্যবস্থা করতে হবে। তখনই রানা বলল, মা, তার আবার কি প্রয়োজন? তুমি তো রোজ এমনিতেই শিবের পূজা করো, আবার শ্রাবণ মাসে আলাদা করে শিব পুজোর কি দরকার? তখনই ওর বৌমা বলল, আর তাছাড়াও এবছর ফসল ভালো হয়নি, টাকা পয়সারও টানাটানি রয়েছে, তাই প্রতিদিন আপনি যেমন পুজো করেন এবারটাও সেইভাবেই চালিয়ে নিন, আমাদের কিছু করার নেই। কমলা কিছু বলতেই পারে না, ও চুপচাপ ওখান থেকে চলে যায়। তখন মনীষার নিজের শাশুড়িকে আরো বেশি বোঝা মনে হতে থাকলো। এদিকে ভগবান শিব ধ্যানে বসেছিলেন। তখন মাতা পার্বতী বললেন, প্রভু, কমলা আপনার অনন্য ভক্ত, ও আপনাকে এত পুজো করে, তাও আপনি ওর জন্য কিছুই করছেন না। ওর দুঃখ আর আমার সহ্য হচ্ছে না। তখন শিব ঠাকুর বললেন, দেবী, মানুষকে তার আগের জন্মের ফল অবশ্যই ভুগতে হয়, তাই হচ্ছে কমলার সাথে। তবে হ্যাঁ, আর মাত্র কিছু দিনের অপেক্ষা, তারপর ওর সব সমস্যা দূর হয়ে যাবে। এদিকে মনীষা স্বামী রানাকে বলে, শুনছো, দুদিন বাদেই তো ভাইয়ের বিয়ে, আমি কেনাকাটা সব করে নিয়েছি, সব অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা জামা কাপড় কিনেছি তোমার জন্য। আমাদের কালকেই বাড়ি যেতে হবে, কিন্তু সমস্যা একটাই, এবারে তো ফসল খুব ভালো হয়েছে, কিন্তু সেগুলো দেখাশোনা এখন কে করবে? তুমি ঠিকই বলছো, এক কাজ করো, তুমি চলে যাও আর আমি এখানেই থাকি। আরে এসব তুমি কি বলছো? তুমি না গেলে লোকজনে কি বলবে? আমি বলি কি, মা তো সারাদিন কিছুই করে না, তুমি খেতে যে ঝুপড়িটা আছে ওটা ওকে দিয়ে দাও, ওখানেই রান্না বান্না করবে, আর শিব ঠাকুরের মূর্তি ওখানেই পৌঁছে দেব, ওখানেই সারাদিন পুজো আচ্চা করবে, আর নিজের রান্না নিজে করে খেয়ে নেবে। হয়তো তুমি ঠিকই বলছো। রানা পরের দিন কমলাকে নিয়ে খেতে চলে গেল, ওখানেই ওর সমস্ত ব্যবস্থাও করে দিল, আর নিজের শ্বশুর বাড়ি চলে গেল। এদিকে কমলা কোনো রকমে দিন কাটাতো, এবারও ও শিবের ভক্তিতে লীন হয়ে গেল আরো। এদিকে আরো একবার মাতা পার্বতী শিব ঠাকুরকে বললেন, স্বামী, এবার তো আপনি আপনার ওই ভক্তের জন্য কিছু করুন, ওর কষ্ট আর আমি দেখতে পারছি না প্রভু। শিব ঠাকুর হাসলেন, আর বুড়ো সাধুর ভেষ ধারণ করে কমলার কাছে পৌঁছে গেলেন। মা, বেশ কিছুদিন খেতে পাইনি, কিছু খাওয়ার দেবে মা? তোমার খেতে ভালো ছোলা হয়েছে,
তা থেকে কিছুটা ছোলা দিয়ে দাও, আমি তা খেয়ে জল খেয়ে নেব। তখনই কমলা বলল, না বাবা, আমি আপনাকে কাঁচা চানা দিতে পারি না। আপনি বসুন, আমি চানা রান্না করে দিচ্ছি। কমলা ক্ষেত থেকে চানা তুলে আনে আর সেটা রান্না করে সাধু বাবাকে দেয়। এই নিন বাবা, এবার আপনি এটা খান। আপনাকে খাওয়ানোর জন্য আমার কাছে আর কিছুই নেই। তখনই সাধু বললেন, মাতা, আপনি যেভাবে আমায় ছোলা খাওয়ালেন তার জন্য একটা বড় মন দরকার মানুষের, যা পয়সাওয়ালাদের কাছে থাকে না। এই বলার পর শিব ঠাকুর নিজের রূপে ফিরে এলেন। এই দেখে কমলা ওনার পায়ে পড়ে গেল আর খুশিতে কাঁদতে কাঁদতে বলল, আমার প্রভু, আমার ভগবান, আমি আপনার দর্শন পেলাম। আমার জীবন ধন্য হয়ে গেল, আমার জীবন ধন্য হয়ে গেল। ভগবান শিব বললেন, আমি তোমার ভক্তিতে প্রসন্ন। বলো, তুমি কি চাও আমার কাছে? প্রভু, আমাকে এখানে আপনার একটা মন্দির বানিয়ে দিন, যেখানে আমি শান্তিতে পুজো করতে পারি। ভগবান শিব তখন সেখানে একটা মন্দির বানিয়ে দেন আর নিজে অন্তর্ধান হয়ে যান। পুরো নগরে খবরটা রটে যায় আর সবাই কমলার নামে জয় জয়কার দিতে থাকে, সবাই ওকে সম্মান করতে থাকে। ওদিকে মনীষার বাপের বাড়িতে আগুন লেগে যায়, যার ফলে ওর পুরো মুখটা পুড়ে যায়। ও যখন বাড়ি ফিরে আসে, ওর শাশুড়ির কথা শুনে ও দৌড়ে তার কাছে চলে যায়। ওর সাথে ওর স্বামী রানাও যায়। দুজনেই কমলার কাছ থেকে ক্ষমা চায়। কমলা যখন মনীষার এই অবস্থা দেখে, ও অবাক হয়ে যায় আর মন্দির থেকে শিব ঠাকুরের নামের জল নিয়ে ওর মুখে ছিটিয়ে দেয়। এরপর মনীষা আগের মতোই ঠিক হয়ে যায়। এবার তো সবাই কমলার নামে জয় জয়কার করতে থাকে। মনীষা কমলাকে বলে, মা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন। চলুন, আমাদের সঙ্গে বাড়ি চলুন, আমরা একসাথে থাকবো। তখন রানা বলল, আমাকে ক্ষমা করে দাও মা, আমি কখনো তোমায় সম্মান করিনি, আমার বড় অন্যায় হয়েছে, আমায় ক্ষমা করে দাও মা। হ্যাঁ মা, আমাদের ক্ষমা করে দিন, চলুন আমাদের সঙ্গে আমাদের বাড়ি। না বৌমা, আমি কোথাও আর যাব না। আমার যেটুকু জীবন বেঁচে আছে আমি এই প্রভুর চরণেই কাটিয়ে দিতে চাই। কিছুদিন পরেই পুজো করতে করতে কমলা ভগবান শিবের চরণে মাথা ঠেকায় আর ওর আত্মা ওর শরীর থেকে বেরিয়ে যায়। ছেলে বৌমা কমলার পুরো শ্রাদ্ধ মন দিয়ে করে। এবার ওর ছেলে বৌমাই শিব ঠাকুরের পুজো করতে থাকে আর সব ভালো কাজ করতে শুরু করে। ভগবান শিবের এই মন্দিরের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে আর মন্দিরে প্রতিদিন ভক্তদের লাইন লেগে যায়। ভোলা রামপুর নগরে অটো রিক্সা চালাতো। 2 মাস আগেই একটা দুর্ঘটনায় ওর একটা পা জখম হয়ে গিয়েছিল, তাই এরপর ও স্ক্র্যাচ নিয়ে হাঁটতো। এখন ওর অটো চালাতে খুব সমস্যা হতো। পুরো বাড়ির দায়িত্ব ছিল ভোলার উপর। ওর বাড়িতে স্ত্রী কমলা আর 2 মেয়ে প্রীতি আর নিধি থাকতো। নিজের অসুস্থতার সময় প্রতিবেশী মেওয়ালালের থেকে ও 1 লাখ টাকা ধার নিয়েছিল। ও যা রোজগার করত সুদ দিতে দিতেই ওর শেষ হয়ে যেত আর বাকি টাকা দিয়ে খুব কষ্ট করে বাড়ির জন্য রেশন আনতো। মেওয়ালাল নিজের পয়সা ফেরতের জন্য ভোলাকে সব সময় উল্টো পাল্টা কথা শোনাতো, কিন্তু ভোলা কিছু না বলে সহ্য করত। ভোলা ভগবান শঙ্করের ভক্ত ছিল। যাই হয়ে যাক, ভগবানের দর্শন না করে ও নিজের কাজে বেরোতো না। ও স্টেশনে অটোরিকশা নিয়ে যেত আর ওখান থেকে যা যাত্রী পেত যাদের নির্দিষ্ট জায়গায় ও পৌঁছে দিত। সকাল থেকে রাত পর্যন্ত ভোলা কঠোর পরিশ্রম করত, কিন্তু ওর তো দিন পরিবর্তন হচ্ছিলই না। একদিন যখন ও কাজ থেকে বাড়ি ফিরল, ও মেওয়ালালকে নিজের বাড়িতে দেখতে পেল। আজ 7 তারিখ হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত সুদের টাকা দিলে না। যদি এই মাসের মধ্যে তুমি আমার সব টাকা মেটাতে না পারো, তাহলে তোমার এই অটো আর তোমার এই ঘর বিক্রি করে আমার সব টাকা তুলে নেব। দাদা, এই নিন আজকের সম্পূর্ণ উপার্জন 400 টাকা। ব্যাস এতটুকুই, বাকি টাকা কে দেবে? দাদা, আজকাল কম প্যাসেঞ্জার আসছে, তাই টাকাও কম উপার্জন হচ্ছে। তুমি আমাকে মূর্খ পেয়ে গেছো। পয়সা বাঁচিয়ে সঞ্চয় করছো আর আমায় বলছো উপার্জন কম হচ্ছে। না দাদা,
আমি যা উপার্জন করি সব থেকে প্রথমে আমি আমার ধার মেটানোর চেষ্টা করি, নিজের কাছে একটা টাকাও রাখি না। আজ আমি যাচ্ছি, পরের সপ্তাহে আবার আসব। আমার টাকা না দিলে ভালো হবে না। পরের দিন ভোলা অটো নিয়ে বেরিয়ে পড়লো, কিন্তু ওই দিন ও একটাও যাত্রী পেল না। ভোলা মনে মনে বলতে থাকলো, আরে এই কি হলো, সকাল থেকে সন্ধে হয়ে গেল, আজ একজন প্যাসেঞ্জারও পেলাম না। আজ বাড়িতে কি খাওয়া হবে? আমি নয় যা হোক করে হোক চালিয়ে নিলাম, কিন্তু মেওয়ালালের টাকাই বা মেটাবো কোথা থেকে? নিধি আর প্রীতি বড় হচ্ছে, ওদেরকে তো স্কুলে ভর্তি করতে হবে। না জানি এসব কি করে সম্ভব হবে। না না, অন্তত একজন আরোহিত দরকার, না হলে রোজকার মতো আজও আধ পেটা খেয়ে ঘুমোতে হবে। মনে হচ্ছে ওই বাবু মশাই কোথাও যাবেন। ও বাবু মশাই, কোথাও যাবেন নাকি? হ্যাঁ, যেতে তো হবে। আসুন না, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। না না, তোমার হাতে তো বৈশাখী রয়েছে, তার উপর তুমি অটো চালাচ্ছ। তোমার অটোয় বসে আমার যাওয়ার দরকার নেই, আমার মরার কোনো শখ নেই। এর থেকে ভালো আমি হাতে টানা রিকশায় যাব। ভোলার সেদিন খুব চিন্তা হচ্ছিল। সেদিন ভোলা একটাও যাত্রী পেল না। ও খালি হাতেই বাড়ি ফিরে গেল। আরে, আজকে তোমার মুখটা এত শুকনো কেন? আজ আমি একজন আরোহীও পাইনি, আজ খালি হাতে ফিরতে হয়েছে। আমার এই অবস্থা দেখে কেউ আমার অটোয় উঠতে চায় না। তখনই মেওয়ালাল দুটো গুন্ডা নিয়ে ওর বাড়িতে এলো। দে, আমার বাকি টাকা দিয়ে দে, আজকের সমস্ত উপার্জন দিয়ে দে। আজকে তো একজন আরোহীও পাইনি। আমি জানতাম তুই এ কথাই বলবি, এজন্য তোর খাতিরদারির জন্য আমার সাথে চাঙ্গু আর মাঙ্গুকে নিয়ে এসেছি। বলো, সোজা কথায় টাকা দেবে না দেবে না? আমি ভগবান শঙ্করের দিব্যি করে বলছি, আমার কাছে একটা টাকাও নেই। মেওয়ালাল যখন ইশারা করলো, তখন চাঙ্গু মাঙ্গু ওকে মারতে শুরু করলো। আমাকে মেরো না, আমি সত্যি কথা বলছি, আজ একজন আরোহীও পাইনি। আমি কি করতে পারি? আমাকে মেরো না। আজকে তো আমি চলে যাচ্ছি, কিন্তু আমার কথা মনে রাখিস, এই মাসে যদি আমার টাকা না দিস, তোকে ঘর থেকে ফেলে বাইরে রাস্তায় ছুড়ে দেব। এইসব বলে লালা ওখান থেকে চলে গেল, আর ভোলা ভগবান শঙ্করের কাছে বসে মনের দুঃখের কথা বলতে থাকলো। হে ভগবান শঙ্কর, আমি কি এমন পাপ করেছি যে আপনি এত কষ্ট দিচ্ছেন? আমায় এমন কোন পরীক্ষার সামনে ফেললেন যে আমার দুঃখ দূর হতেই চাইছে না? প্রথমে তো আপনি আমায় অ্যাক্সিডেন্ট করিয়ে আমার হাতে বৈশাখী ধরিয়ে দিলেন। আপনার কৃপায় বাড়িতে 7 দিন উপবাস চলছে। পয়সা না থাকায় বাচ্চাদেরকে স্কুলে ভর্তি পর্যন্ত করতে পারছি না। এবার কি মাথার উপরে ছাদটুকুও কেড়ে নেবেন? আপনি এখনো যদি না শোনেন আমায়, তাহলে আপনাকে পুজোটা কে করবে? আমি বলি কি, তুমি শঙ্কর ভগবানের কাছে কিছু চাওয়া ছেড়ে দাও। যার নিজেরই কোনো বাড়ি নেই, সে তোমাকে কি করে সাহায্য করবে? উনি তো কৈলাসে একটা বাঘ ছাল পরে থাকেন, উনি তোমার বাড়ি কি করে বাঁচাবেন? ছেড়ে দাও ওনার পূজা করা। ওইদিকে কৈলাস পর্বতে মাতা পার্বতী ভগবান শঙ্করকে বললেন, হে প্রভু, দেখুন আপনার জন্য কি কি বলা হচ্ছে। আপনার এত অপমান আমি সহ্য করতে পারবো না। আপনার ভক্ত কষ্টে রয়েছে, আপনি ওর দুঃখ দূর করছেন না কেন? হে পার্বতী, এই ভোলা আগের জন্মে একজন চোর ছিল, আর এ অনেকের ধন সম্পত্তি চুরি করে তাদের নির্ধন করেছিল। এজন্যই এর এই জন্মে এত পয়সার অভাব। তাহলে কি ও সারা জীবন এরম গরিব থাকবে? আর ওর স্ত্রী সারা জীবন আমাদের বলতে থাকবে? ভোলার দিন কবে পরিবর্তন হবে? এ আগের জন্মে মৃত্যুর আগে আমার 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করেছে, আর সে কারণেই এর পুণ্য ফল প্রাপ্ত হতে চলেছে। ওর কল্যাণ করতে আমি স্বয়ং পৌঁছব। প্রভু, আমিও যাব আপনার সঙ্গে।
পরের দিন ভগবান শিব আর পার্বতী এক কৃষক দম্পতি সেজে একটা ফলের ঝুড়ি নিয়ে ভোলার অটোর কাছে গিয়ে বলল, ভাই, আমরা এই মন্দিরের কাছেই থাকি। আমরা মন্দিরের বাগানের ফল তুলে এই বাজারে বিক্রি করতে এসেছিলাম, কিন্তু কেউ আমাদের ফল কিনতেই চাইছে না। আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আমাদের শিব মন্দির পৌঁছতে হবে, কিন্তু আমাদের কাছে টাকা নেই। তুমি টাকার বদলে এই ফল রেখে দাও। শিব পার্বতী ভোলার অটোতে চড়ে বসলেন। আমি তো রোজই শিব মন্দিরে যাই, কিন্তু আপনাদের তো কখনো ওখানে দেখিনি। আমরা তো প্রায় তোমাকে ওখানে দেখি, তুমি রোজ সকালে ওখানে আসো। বড় আশ্চর্যের কথা তো। তখনই মন্দির চলে এলো। শিব পার্বতী দুজনে কমলা লেবুর ঝুড়ি ওই অটোতেই রেখে নেমে গেলেন। ভোলা ফলের ঝুড়ি নিয়ে বাড়ি চলে গেল। আরে, রুটি কেনার ক্ষমতা নেই আমাদের, আর তুমি কমলা লেবু নিয়ে এলে? আজ এক শিব ভক্তের কাছে পয়সা ছিল না, তাই ভাড়ার বদলে উনি এই ফল দিয়ে দিয়েছেন। এইরম লোককে অটোতে চাপাও কেন যে ভাড়াটা পর্যন্ত দিতে পারে না? তখন ভোলা আর নিধি দৌড়ে বাবার কাছে আসে, আর ভোলা ওদের হাতে কমলা লেবু দেয়। নিধি আর প্রীতি যাই কমলা লেবু ছাড়াতে গেল, ওখান থেকে প্রচুর ধনসম্পদ পড়তে থাকলো। এত হিরি জহরত দেখে ওরা আশ্চর্য হয়ে গেল। আরে, এই তো চমৎকার হয়েছে, আমরা তো বড়লোক হয়ে গেছি। তুমি সত্যি করে বলো তো, যে এই ফল ছাড়া দিল তাদেরকে কি তুমি চেনো? এরা আবার এগুলো নিতে ফিরে আসবে না তো? এবার আমি আস্তে আস্তে সবটা বুঝতে পারছি। মাতা বলেছিলেন উনি রোজ আমায় সকালে মন্দিরে দেখতে পান। এবার মাতাইর মধ্যে কি করে এলেন? আরে পাগলি, ও আর কেউ নয়, ভগবান শঙ্কর আর মাতা পার্বতী ছিলেন, যে আমাদের দুঃখ দূর করতে এসেছিলেন। এরপর কমলা বাকি কমলা লেবুগুলো ছাড়ালো, আর তার ভেতর থেকে অনেক হিরে জহরত বেরিয়ে এলো। সেগুলো বেচে ভোলা অনেক বড়লোক হয়ে গেল। এই নাও ভাই মেওয়ালাল, তোমার টাকা, 1,00,000 টাকা, আর তার উপর আরো 1,00,000 রাখো। কি, 1,00,000-এর বদলে 2,00,000 দিচ্ছ? হ্যাঁ, এটাও রেখে দাও, কিন্তু একটা কথা মনে রেখো, আজকের পর কোনো দরিদ্রদের বিরক্ত করো না। নিজের সব ধার শোধ করার পর ভোলা নিজের চিকিৎসা ভালো জায়গায় করতে থাকে। আপনার একটা ছোট অপারেশন করাতে হবে, তারপর আপনি ঠিক করে চলতে পারবেন। অপারেশনের পর ভোলার পা একদম ঠিক হয়ে গেল, আর ওকে স্ক্র্যাচ নিয়ে হাঁটতে হতো না। এবার ও নিজের জন্য পাকা বাড়ি তৈরি করলো, আর একটা পেট্রোল পাম্প খুললো। ওদের 2 মেয়ে নিধি আর প্রীতি ভালো স্কুলে ভর্তি হয়ে গেল। কমলাও এখন ভোলার সঙ্গে সঙ্গে শিব পার্বতীর পরম ভক্ত হয়ে উঠল।